বাবা ভিক্ষে দিতে পারবে না, নিজের স্বামীর গলাটা চিনতে পারছে না। মানে ব্যাপার হচ্ছে আমার নাম হলো ছাগল, তো আমার স্ত্রীকে আমি ভরসার মা বলে ডাকি। কেন? ছেলে মেয়ে হয় না, আমাদের একটাই ভাই আছে, ভাইটাকে নিয়ে আসি, ভাইটা হলো মালিক। তো ছেলে মেয়ে হয় না, কবে হবে ওই জন্য ভরসায় আছে, ওই জন্য ভরসার মা বলে ডাকি। বলি ভরসার মা, এই দরজাটা খোলো না গো। আমার যে কি আসলে এমনিতে আমার স্বামীটা আসছে না বাড়িতে, আর তার মধ্যে কি যেন বিরক্ত করেছিল। শোনা, আমি আর দেরি করবো না, এর মধ্যে দরজাটা খুলে রেখে দিত। কে এমনি ভাবে ডাকাডাকি করছি? হ্যালো ভরসার মা, কতক্ষণ থেকে তোমাকে ডাকছি, তুমি মানে শুনতে পাচ্ছ না নাকি? তুমি আমায় ডাকছো? হ্যাঁ। তার আগে বলো কোথায় গিয়েছিলে? আর বলো না, আরে আমি ওই মানে রাস্তার ধারে যে চায়ের দোকানটা আছে না, ওখানে বসে বসে চা খাচ্ছিলাম। তাই তো হঠাৎ করে একজন এসে বললো, রে ঝালুদা, মহানন্দা নদী নাকি মাছের জোয়ার যাচ্ছে। মাছের জোয়ার যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আর আমাদের বাড়িতে যে খাওয়ার নেই, হ্যাঁ, বাজার নেই, বাজার থেকে করবে? ও খাওয়ারও নেই, বাজারও নেই। আচ্ছা তুমি বলো তো গো, হ্যাঁ গো, যদি মাছ ধরতে না যাই, তাহলে মাছ ধরে যদি বিক্রি না করি, তাহলে তোমাকে কি খাওয়াবো বলো তো? টাকা পয়সা রোজগার করবো, তাই সেটা দিয়ে চাল ডাল কিনে নিয়ে আসবো, তারপরে তো খাওয়া দেবো। দেখেছো মাসি বেশি বলছে আমাকে খাও, বিয়ে হয়ে গেল, এতদিন হয়ে গেল, আমাকে একটা কিছু এখনো অব্দি দেয়নি, একটা সোনা দানা বা কানে কোনো কিছু এখনো অব্দি কোনো কিছু কিনে দেয়নি। এইবার দেবো, বিশ্বাস করো ভালো। আমি বলো তো কি দিয়েছো? আমাকে কিছু দিয়েছো বিয়ের পরে? কেন? সবই তো আমার বাবা মারা দিয়েছে। আর তুমি আমাকে কি দিয়েছো? আমি তোমাকে দেবো? আর তুমি আমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছো বলে তুমি আমায় কিছু দেবে। কি করে আছো তুমি? এটা কি করেছে? শাড়ি শাড়ি কোথায় পেলে? আমার বাবা দিয়েছে। বাবা বাবা দিয়েছে। কি শোনো, যাই হোক, হ্যাঁ গো, আমার ভাইটা কোথায় গেল? ভাইটা কোথায় গেল? তোমার ভাই? হ্যাঁ, তোমার ভাই ভাইটা গেছে। আমি কি করবো? তোমার সঙ্গে থাকার কথা। তুমি জানো না? না। যাই হোক, ভাই যখন নাই, এই সুযোগে তোমাকে একটু আদর করে, তারপরে ওই ভাই যখন আসবে তখন ভাইকে নিয়ে চলে যাবো মাছ ধরতে। তারপরে তোমার যা যা নাই মাছ বিক্রি করে সব কিনে এনে দেবো। এদিকে এসো। কি যে বলছো আমি কিছু বুঝতে পারছি না। যখন আমি ধরতে যাই তখন তুলে সরে যায়, আর যখন ওর ভাই ধরতে যায় তখন বলে হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ দাও। শোনো, বলছি ভাইটা যখন যায়, ওই যে বাসর ঘরে, ওই বাসর ঘরে যে মানে যেটা দিয়েছিল ওটা একটু দেবে। বুড়ো বয়সে বুড়োর নাকি ভেঙড়ি হয়েছে। বুড়ো হয়ে গেল। কি করতে বলেছো? কি চাইছো? আরে তুমি যেটা ভাবছো ওটা নয়, খারাপ কিছু নয়। তাহলে বাসর ঘরে কি যেন একটা কাটা কাটা গোলাপ গোলাপ কাটা কি একটা শুনিয়েছিলে না, ওটা যদি শোনা, হ্যাঁ এত ভালো হয়। গান শুনবো? হ্যাঁ এখন যদি গান শুনে এই বয়সে হ্যাঁ, মানুষ কি বলবে? এই একটু আদর করে দাও না, তাহলে মাছ ভালো ভালো মাছ পাবো। আচ্ছা দিতে পারি। হ্যাঁ তাহলে জলে রান্নাগুলো বন্ধ করতে হবে। হাই করতে আমি দরজা বন্ধ করে দিলাম, তুমি দরজা বন্ধ করলে জানালা বন্ধ করে দিয়েছি। জানলা বন্ধ করো। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি হয়ে যাক? হয়ে যাক, তাই না? হ্যাঁ তাই বলছি। আচ্ছা। আরে গোলাপের কাটা আমায় দিবি। আচ্ছা, প্রথমে দিয়েও দেখলে বলি, প্রথমে বলো না আমার মনে ব্যথা। আচ্ছা, ও তুমি বোঝো না আমার মনে ব্যথা।
ভরসা মা তোমার এত বাজে অভ্যেস গো। কেন কেন? বাবা আমি একটু ভালোবাসার কথা বলছি তোমার সাথে, আর তুমি আমার তোমার ডান পা দিয়ে আমার পাছাতে লাথি মারছো। আমি কখন মারলাম তোমাকে? আমি তোমায় মারতে পারি? আরে এক্ষুনি তো বললে। আমি মারিনি। ইস বাবা আমার জ্বলে গেল জ্বলে গেল। বাবা তুমি মারনি কেন? আরে গালটা তো হ্যাঁ তো মারছো কেন? আমি ফের তোমাকে কখন মারলাম ভরসা মা? তুমি তো মারলে। হ্যাঁ আমি তোমাকে কত ভালোবাসি, আমি কেন কোথায় মেরেছি? জ্বলে গেছে নাকি? মেন জায়গায়। তবে আমাকেও কি যে দিল এখন, এই কেবল আমাদের জমে উঠেছে জমে উঠেছে, আর একটু হলে আমাদের মাস শেষ হয়ে যাবে, জমে উঠেছে। আর তখনই এসে আমার কি যে মারছো কেন বলো তো? আমি মারিনি গো ভরসা মা, বিশ্বাস করো মানে জমে উঠেছে কেমন করে তুমি ডিস্টার্ব করে দিলে। তাই বলছি। হ্যাঁ আরে আগে যদি জানতাম আমি ছেলেরা এমন সুযোগ এখন ভাই আমার ঘরে নাই, আমার বউকে এখন ছাড়া যাবে না। না গো একটু আমার বুকে আর একটু মাথা দিয়ে থাকো না, আর একটু মাথা দিয়ে তোমার ভাই যখন তুমি চলে আসবে আসবে না, ও অনেক কোথায় গেছে না গেছে, ওই ও তো বন্ধুদের সাথে আমি থাকা বাড়িতে আর বলিয়ে কত আনন্দ ফুর্তি করে আমার জীবনটাই বাদ হয়ে গেল রে। কালটা তোমার আপেলের মতো, ঠোঁটটা তোমার হ্যাঁ গো কবে থেকে যে টেলিভিশন লাগাচ্ছে না টেপ লাগিয়েছে কে জানে? হ্যাঁ গো ধরো তো একটা, ধরো তো আমার মুখে ধরো তো একটা। ব্যাপার হচ্ছে কি আমি জানি আমার ভাই বাড়িতে নেই, হঠাৎ করে গালটা তোমার ঠোঁট মানে আপেলের মতো ঠোঁটটা তোমার লাল, কে এই গানটা করছে? আমাদের তো শেষ। সত্যি তো মনে হয় ভাই বলে চলে এসছে, এই তুমি দূরে থাকো দূরে থাকো, আমি এদিকে থাকি। এই শোনো কালটা তোমার আপেলের মতো ওই
এদিকে শোন, কি বললি? গালটা তো আপেলের মতো ছোট্ট, তোমার লাল। টেপ চলছে মানে? হ্যাঁ, আমাদের বাড়িতে নতুন একটা টিভি নিয়ে এসেছি রে ভাই। ওই টিভিতে আমার চ্যানেলটা চালিয়ে দিয়েছি। তুমি টিভি কিনলা গো? আর বলিস না রে ভাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে টিভির একটা গান ছিল না, মনে কিছু করিস না। না মনে কি করবো, আমার মনে কোনো দুঃখ নেই তো। আরে, আজকে বদিকে একটা মনের কথা বলবো, যদি আমার লটারি লেগে যায় বলবো, মনের কথা বলবো, বুঝলা? আর কি নামে ডেকে বলবো বদিকে, বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। কি নামে ডেকে বলবো বদিকে, বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। এটা আমরা কি করছি? এই, 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 কি বললি? তোর বৌদিকে কি বললি? কিছু বলিনি। কিছু বলিনি বলে কি বিয়ে করবো মানে? বলেছে, কে বলে বিয়ে করবে? ও বলেছি বিয়ে করবে বলে। বিয়ে করবে বলেছে? হ্যাঁ, কেন রে? কে বলে বিয়ে করবে? তোর বৌদি বলছে তুই বিয়ে করবি। আমি বললাম বিয়ে করতে চাই না। তুই তো বললি। আচ্ছা বিয়ে করতে চাইলাম রে। আসুন, তোকে না বলেছি এই বর্ষালি আবারটা উঠে গেলে তোকে শোনো দাদা, দিয়ে দেবো। আমার বিয়ে করার একটু মন নাই। মন নাই? যদি তোমরা চাও তাহলে আমি করতে পারি, কিন্তু আমি বিয়ে করার আমার একটু মন নেই। তাহলে ঠিক আছে, শোন, বিয়ে যখন করবি না, হ্যাঁ, তাহলে বাদ দে। চল, দুই ভাই মিলে এখন মাছ ধরতে যাবো। কে মাছ ধরতে যাবে? ওই মহানন্দা নদী তুই যাবি কেন যাবো? মাছ ধরতে। কার জন্য যাবো? কেন? আমার জন্য, তোর বৌদির জন্য। তুমি বিয়ে করলে তুমি বুঝে নাও। আমার তো কেউ নাই, চোরা চোরা কেউ নাই। একটা খুঁটিতে কয়টা, একটা ঘরে কয়টা খুঁটি লাগে? এই, এই, কি বলছিস? এদিকে আয় তো। একটা ঘরে কয়টা খুঁটি লাগে? একটা ঘরে কয়টা খুঁটি লাগে বল? কয়টা খুঁটি লাগে বলো? একটা ঘরে তো 4টা খুঁটি লাগে। 4টা খুঁটি। তুমি ওখানে দাঁড়াও তো। আমি এখানে দাঁড়াবো। বৌদি তুমি ওখানে দাঁড়াও। হ্যাঁ, আমি এখানে যখন খুঁটিটা কই, তার মানে বিয়ে করতে চাইছে নাকি? হ্যাঁ গো, ওর ভাই তো দাদার কাছে খুলে বলতে পারে অনেক না। বয়স হয়ে গেছে, দেখো গালগুলো একদম শুকে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই বিয়ে করবি? কে বলে বিয়ে করবে? যদি ভাই তুই বিয়ে করিস তো বিয়ে আমি দিব, কিন্তু বিয়ের পরে তোকে আমি আমার বাড়িতে থাকতে দেবো না। কেন? এমনি তোকে তাড়িয়ে দেবো। তুই কোথায় থাকবি, কি করবি, তোর ব্যাপার। আলাদা করে দেবা? আলাদা করে দেবো তোকে। বিয়ে পরে করবো, আগে ভাগ করো। আজকে আলাদা হবো। আজকে আলাদা হবি? ভাগ করো। কি বলছে তো ভরসা মা? ছেড়ে দাও তো আমাকে, ছেড়ে দাও। হ্যাঁ, কি বলছে ভরসা মা? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও না। কি বলছে? আজকে দাদা রেখেছে যেমন তেমন রাখবো। আগে বলছে ভালো করে ধরো না, ধরো, মানে রাখ যেমন তেমন খালি বদি ধরছে নাকি? শুনো, হ্যাঁ, বিয়ে করেছো, বাবার কত বিঘা জমি আছে? বাবা তো 6 বিঘা জমি। 6 বিঘা। এবার জমি ভাগ করো। জমি ভাগ কি করে করবো? জমি ভাগ কি তুমি হবে? আলাদা করতে গেলে জমি ভাগ করবা না, বাপের বেটা জমের বেটা তুমিও। আচ্ছা যা দিলাম, তুই 3 বিঘা, আমি 3 বিঘা। কাঙ্গাল নিবি না কান্দরের নিবি? আমি টাকাটা নেবো। কাঙ্গাল নিবি? হ্যাঁ, খুব চালাক রে। আচ্ছা ঠিক আছে, দেওয়া হলো। হয়ে গেল। যা এবার যা। এ যাবে, আরো জিনিস আছে ভাগ করতে হবে। আরো বেশি জিনিস আছে রে। এ মা নাই রে। কি? আচ্ছা, একটা তালের গাছ আছে, ভাগ করো। এই একটাই তালের গাছ, ওটা মায়ের তালের গাছ নেই? আয়। ওটা ভাগ করবি? ওটা বাপের বাপের জিনিস, ভাগ ভাগ হবে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ গো, ভরসা আমার। কি? একটাই তো তালের গাছ, হ্যাঁ, উপরের দিকে তাল ধরে, যখন ভাদ্র মাসে তাল পাকবে তো উপরে তাল ধরে আগার দিকে, আগার দিকটা আমরা আনবো, গোড়ার দিকটা ওকে দিবো। আকার দিকে নাও, আর গোড়ার দিকে বাপরে দিয়েছো। আচ্ছা বল, একটাই তালের গাছ যখন, হ্যাঁ। আমি তাহলে এবার আগার দিকে নিলাম। ওরে চালু কত চালু রে, মানে তাল বাড়বে, তাল তাল খাবে, তালে পাকাতে হাওয়া খাবে। আর মানে আমি গোড়া, আর তোমার গোড়া তো আমার, গোড়া তো আগা আমার, গোড়ার দিকে আমার, আর গোড়া তোর আগা আমার। আমি হ্যাঁ,
গোড়ার দিক আমার, হ্যাঁ। আগাল তোমার। হ্যাঁ। সকালে আমি গোড়া থেকে রাখতে পারি, গোড়া থেকে কেটে দিতে পারি। গোড়া কাটবি কেন? গোড়া যে আমার, গোড়া কাছে তাল ধরবে, গাছটা বাঁধবে। এটা তুমি বুঝবা। গোড়ার দিক যে আমার, আমি রাখতে পারি, কাটতে পারি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর মনে যা লাগে তাই করবি। হয়েছে তো? এটা হয়ে গেল। হয়ে গেছে, যা। একটা গায়ে গরু আছে, ভাগ করো। মাঝে আমি মরে যাবো। বলো তোর মা গাই গরু আমার ভাগ হয় নাকি? ওটা আবার কি করে ভাগ করবে? আরে একটাই গরু, একটাই আমার। ওটা তোমার মা আমাকে দিয়েছিল, তোমার মা বাবা দিয়েছিল বিয়ের সময়। হ্যাঁ। ওটা কেন দেবো? ওটা আমার শ্বশুর বাড়ির জিনিস। টাকাটা কার খরচা? বাপের যে 10,000 টাকা খরচা করে বিয়ে করেছে, বাপের টাকা। ও বাপের টাকা দিয়ে খরচা করে বিয়ে করছে, এই জন্য ভাগ। তাহলে আমার ভাগ নাই, ও গরুর উপর আমার ভাগ আছে। যা বাবা। আচ্ছা ভরসার মা ভাগ যখন নিয়ে এর সাথে পাওয়া যাবে না, ভাগ দেবো। গাভী গরুর সামনে দিকে আছে মুখ, মুখটা ওকে দেবো, আর পিছনে আছে দুধের বাঘ। হ্যাঁ। খালি দুধ খাবো, দুধ সেদ্ধ খাবো। ওই ঘাস খাওয়াবে আর আমরা ফল নেবো, তাই না? আচ্ছা ভাগ দিলাম না, সামনের দিকটা তুই আর পিছনের দিকটা আমরা। আমার দাদাই তো মনে করে আমাকে ভয় পোয়াতে দিতে আরো ভালোবাসবে। মানে তোমরা দুধ খাবা, গোবর খাবা, ভালো মন্দ খাবা তো। না তো, আগা দিক আমার, পিছন দিক তোমাদের। আমাদেরকে ভালো আমাদেরকে শুনে। আগা দিক ভালো। হ্যাঁ। মানে আমি ঘাস খাওয়াবো, সব খাওয়াবো, আর তোমরা দুধ খাবা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সকালে যখন তুমি সকালে দুধ দিতে পারে, তখন আমি মগজটা ঠিক তোমার গরুকে খাইতে দিতে পারি। আয়, আগা দিক জামা, তাহলে দুধ দিবে না রাত্রি পারবে আমাদের? এটা তুমি বুঝবা। এর সাথে পাওয়া যাবে না। আচ্ছা হয়ে গেল। দেখালো হ্যাঁ। একটা নিয়ে মাঝে একটা ভাগ করো। আরে একটাই লেপ, ওটা একটাই লেপ আমরা গায়ে দিই। আচ্ছা ঠিক আছে, লেপ যখন নিবি তাহলে শোনো, ঘরে যাও। লেপ হচ্ছে দিন আর রাত ভাগ করা হোক। হ্যাঁ। রাত্রেবেলা আমরা নেব, হ্যাঁ। মানে শীতের সময় যে ঠান্ডা হয় প্রচুর, তবে আর রাতের সময় বেশি ঠান্ডা। হ্যাঁ শীতের সময় রাতে, হ্যাঁ। রাত্রেবেলা আমরা নেবো আর দিনের বেলা ওকে দেবো। আচ্ছা। যা লেপটা দিনের বেলা তুই পাবি আর রাত্রেবেলা আমরা নেবো। ওরে চালু রে, মানে রাত্রে তোমরা ঠান্ডা দেখাই দিবা, হ্যাঁ আর দিনের বেলা আমার। দেখছো, দিনের বেলা আমার, রাত্রে আমাদের। দিনের তো লেপ আমার, আর দিনে তো দিনের বেলা লেপ আমি ভিজিয়ে রাখতে পারি, আবার শুকনো রাখতে পারি। আই দিনের বেলা যদি লেপটা তুই জলের মধ্যে ভিজিয়ে দিস, ওই ভেজা লেপটা আমরা গায়ে দিতে পারবো। আর দিনে গেলে আমার যা বাবা। আচ্ছা হলো হলো, হয়ে গেল। ব্যাপার হচ্ছে ভাই, তুই সত্যি ভিন্ন হয়েছে, তো কি আলাদা হয়ে গেলি। আরেকটা জিনিস ভাগ করতে আছে, আরো ফের কি ভাগ চাইছো? ওদিকে ভাগ করবো। ওই আমাকে কি করে ভাগ করবে? লাঠিটা কোথায় গেল? দেখো, ওই দিক ভাগ করবি, একটু আগে করে দে, ওই দিকে ভাগ করবি। এদিকে আয়। এদিকে আয়। আরে বৌদির থেকে কত আগে যত্ন করে বড় করে তুলেছে, আর বলছিস তো বৌদিকে ভাগ করে নাও। বাবা সাহেব বিয়ে করেছো, হ্যাঁ ওদিকে পরে আমার ভাগ নাই। আছে। হ্যাঁ, ওদিকে ভাগ করো। ও বৌদিকে ভাগ করবি? হ্যাঁ, মানে বাবার টাকায় বিয়ে হয়েছে ওই জন্য ভাগ করবি? তো কেমন করে ভাগ করবো রে ভাই? এই মানুষটাকে যদি কেটে দিই তাহলে মরে যাবে। অসিত রামদা ডালিয়ায় ওদিকে কাটবো। হাই জন্য মরে যাবে আমার বউটা। সেটা মনে হয় ওদিকে দাও। ওগো, আমি মনে হয় তোমাদের বাড়িতে থাকছি। দাঁড়াও, আমি আসতে ভাগ করবো। আয় দাঁড়া, কিভাবে ভাগ করবে আগে বল। এদিকে আসো, দাঁড়াও। হ্যাঁ দাঁড়ালো, বদি, হ্যাঁ সোজা হয়ে দাঁড়াও। বদির মাঝে থেকে কেটে দেবো। কেটে দিলি? এখান থেকে ধরে কেটে দিলাম। হ্যাঁ। উপর দিক তোমার, নিচ দিক আমার। কি কি বললি? উপর দিক কি? মাঝে থেকে, এদিকে আসো, কি? মাঝে থেকে কেটে দিব। হ্যাঁ দিয়ে উপর দিক তোমার, নিচের দিক আমার। হ্যাঁ গো, কাটটা বাজবো বলো তো? এতদিন থেকে আদর যত্ন করে মানুষ করি, যেই ভালোবাসাটা আমাকে দাও না, ওইটা ওই ভালোবাসাটা আমার ভাইটাকে দাও। আর ওই ভাইয়ের এত মনে নোংরা, মানে ভালোবাসা। ও আরে নিচের দিক তুই নিয়ে কি করবি? হ্যাঁ নিচের দিক কি করবো? অসভ্য দাঁড়া, বদি, কি হলো? যখন আমি ছোট ছিলাম, হ্যাঁ। বাবা মা মারা গেছিল। মারা গেছে। বাবা মা ছিল, মা ছিল না। না ছোট থেকে তুমি মানুষ করেছো বলি, করেছি কিনা? সত্যি। তো বড় বদি মায়ের মতো। যদি আমি কোনো কাজে যাই, তাহলে নিজের দিক কেন চেয়েছি যাবো দাদা? হ্যাঁ। যদি আমি কোনো কাজে যাবো, আমি প্রণাম করে যাবো বলে নিজের দিক চেয়েছি দাদা। তুমি খারাপ ভেবেছো দাদা, সেটি খারাপ কথা নয় গো দাদা। ও খারাপ নয়। বদিকে যদি প্রণাম করে যাই, তাহলে আমার
আমার কাজ সফল হবে দাদা। যাক ভাই, ওরে আমার আদরের ভাই আমারে, এখন আদর কর বাজে। আরে ভুল বুঝেছি রে। আরে রাগ করিস না ভাই। আরে বললাম এবার তোর বিয়ে আমি লাগাবো। বিয়া করবো না। আরে লাগাবো লাগাবো আরে শুনো, হ্যাঁ, ভাগ হয়ে গেল। ভাগ হয়ে গেল। এবার আমি যেখানে বলছি সেখানে চলে যাবো। আরে দাঁড়া ভাই, রাগ করে যাস না ভাই। একটাই ভাই তোমার। তুই একটাই নয়, 10টা নয়, 5টা নয়, আমার একটাই ভাই। শুনো, বিয়ে যদি না দিতে পারো, হ্যাঁ যদি কোন জায়গাতে মেয়ে না পাও, হ্যাঁ, তো বকরি ছাগল গরু বাছুর যা পাবে একটা কাজ দিয়ে তো হবে। কোন রকম অসুখ আদর ধাদর তো করবে না আমরা। হয় পশুর সঙ্গে নয়, মানুষের সাথেই তো বিয়ে দেবো। হয় মেয়ের সাথে, মেয়ের সাথেই বিয়ে দেবো। ভাই শোন, আর এটা ঝগড়াঝাটি করে লাভ নেই। চলো মাছ ধরতে যাই, মাছ ধরে নিয়ে এসে যা কিছু ভাই টাকা পয়সা ইয়ে করে তারপরে আমরা মেয়ে দেখতে যাবো তোর জন্য। ঠিক আছে তো? ঠিক আছে। হ্যাঁ গো, ভরসা মা, তুমি তাড়াতাড়ি যাও, হ্যাঁ গিয়ে বৌদি, তুমি আশীর্বাদ করো, আমরা দাদা ভাই ঘুরে না আসি। বাহ, এটা তো খুব প্রণাম রে। হ্যাঁ, আর প্রতিদিন পিছন দিকে কি করছো? হলো এইভাবে প্রণাম করে গেল না? আর তুমি হলে তো ওই প্রণাম করছি না। আমি প্রণাম করছি বৌদিকে, তো তুমি বলছো দূরে যাও। প্রণাম কর। যাও। আচ্ছা রে, আসছি আমি দূরে। যাও, আসছি তো। বৌদি, হ্যাঁ একটা কথা বলো। কি কি রে? এই দেখেছো, গায়ে আমি হাত- দূরে পাঠিয়ে যাও না দিয়েছি। গো, যাও। বৌদি, একটা কথা বলো। কি? আরে ঘাম আছে, ঘাম আছে। বৌদি, আমার বৌদি থাম। দাঁড়া না গো। দাঁড়া। বৌদি বৌদি কি করছিস? ও স্বামীকে তো ওরকম করে মানে কাছে যেতে দাও না, আর ভাইটাকে এত ভালোবাসা। ঠিক আছে, তোমারই তো ভাই গো। আচ্ছা ঠিক আছে। বলছি আমরা মাছ ধরতে যাবো, হ্যাঁ তুমি দেরি না করে তাড়াতাড়ি করে রান্না বান্না করে ওই নদীর ধারে নিয়ে আসবে। আমি রান্না হ্যাঁ, বাড়িতে বাজার আছে, কোন দাঁড়িয়ে দেবো আর একটা মাথা মোটা। আর যেগুলো আছে সেগুলো নিয়ে আসবে। আর আমি বৌদিকে বিদায় দিয়ে আসি, তুমি যাও না। শোন, আরে একটা কথা শোন, আমি যাবো তো, আমি এগিয়ে যাচ্ছি। হ্যাঁ। এগিয়ে গিয়ে তুই জাল টাল যা আছে সব বেঁধে টেঁধে নিয়ে আয়। ঠিক আছে। তাড়াতাড়ি করে। বৌদি, হ্যাঁ দাদাকে কি শোনাচ্ছি না? কি? ওই যে গানটা তোমার আপেলের মতো, ফের কিছু না, একটু তুমি শোনাও। কিছু না রে মা। কিছু না। যাবো না তাহলে? শোনাও। তুই শুনতে পাইছিস? হ্যাঁ শুনতে পাইনি ওগুলো, তুমি একটা শোনাবা কি আমাকে? যাবো না মাছ ধরতে। গান শুনো তুইও? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কি গান শুনবি? তুমি যেটা পারবা। ভালো না খারাপ? এই যে আমি নাচতে পারি, হিলাইতে পারি, হিলাইতে পারি। হ্যাঁ আচ্ছা বেশ। আরে নাচের কথা কইয়া আমায় কয়দিন ভোলাবি, সবাই কইরা কয় আমায় বউ আমি কেন বউ বানাবো? দাদাটা তুই বানিয়েছে। কেন? তোর দাদা বানিয়েছে? তোর দাদাকে যখন আমি ভালো খুঁজছিলাম, তখন তোর দাদা শুনেছিল এই গানটা, ওই গানটা শুনেছিল। আচ্ছা ঠিক আছে, বলো। বলবো? তোর বুকে আমি রাখিব মাথা, ঝুলিয়ে নেব মনের ব্যথা। আমি নাচের কথা কইয়া আমায় কাজে ভোলাবি, নাচের কথা কইয়া আমায় কাজে ভোলাবি, সত্যি কথা কইয়া আমায় বউ বানাবি। তোর বুকে আমি রাখিব মাথা।
হয়ে যাবে। তাড়াতাড়ি যা, তো দাদার সঙ্গে তো দাদা কত দূরে গেল, আগে যা তাড়াতাড়ি যা। ঠিক আছে চলে যাবো। যা যা, আমি তোদের জন্য খাবার নিয়ে যাবো। কি বলবো সে উঠেছে ছেড়ে দিলা। ঠিক আছে চলে যাবো। তাই তো আমার স্বামী গেছে মাছ ধরতে, আমার স্বামীর জন্য খাবার নিয়ে দিতে হবে, ওরে। সোনারও আয়োজন করি। আয় আয় বাবরি, এত মাছের জোয়ার রে। এদিকে আয়, জালটা নিয়ে এসছিস? জাল নিয়ে এসছি। হ্যাঁ জাল ফেল। জাল নিয়ে এসছিস? ওই যে কি বলছিস? হ্যাঁ এবার তুই জাল ফেল, তো জাল ফেল। জাল ফেলছি। হ্যাঁ হ্যাঁ জল পড়ি আচ্ছা চলে আয়, চলে আয়, ধীরে ধীরে আয়, ধীরে ধীরে আয়। কিছু নাই, কিছু নাই। কি ব্যাপার? কিছু নাই। আর মাছ পাচ্ছি না কেন? এমন করে ওই তো। অদূর হইতে দেখা যায় এক নদী। দিদির কাছে মুক্তি পেয়েছি, এই নদী অতিক্রম করলে নাকি যা যাবে চম্পা পাবো। তবে কেমন করে আজ এই নদী পার হবো? জালের ব্যাগটা খুলতো, জালের ওই তো ভুলে না, আমি কি করবো? ওই তো দেখা যায় অদূর হইতে সেই জানোয়ার গন্ধ মৎস্য মারি। আজ তাদেরকে আমি দেখে নেব, দেখি তারা আমায় আজ পার করে কিনা। ও জানোয়ার নন্দ, জালে বের লেগেছে, বের খুলছে না। আর কে ডাকাডাকি করছে রে? শুনে গেছো? হ্যাঁ সে জানি কে ডাকছে না, ও দেখো কা। বের খুল, বের খুল, বের খুল। ও জানোয়ার নন্দ, কে আছে গো? আমি তো কিছু বুঝতে পারছি না। ডাকে ডাকো গাওয়া দে, কান দিবা না, কান দিয়ে যাবো। জালে বের খুলতো, ব্যাগটা ভালো করে খোল। মাছ ভাই, বেশি করে লাগাবি। ও জানোয়ার নন্দ, আমায় পার করে দেবে? আমি শুনেছি কি শুনেছিস রে? ওই যে ও জালু আর খালু। জালু আর খালু। ওটা আবার কি? আর আমি জালু আর তুই আর খালু। আর ভালো করে শোন। ও জানোয়ার নন্দ, আমায় পার করে দেবে? দাদা হ্যাঁ ওই বলছে বাবা রে, আমি আগে পুরীতে থাকবো না, আমাকে উপরে পাঠিয়ে দিতে বাবা রে, তখন পাঠিয়ে দিই। পাঠিয়ে দে, যাও করে পাঠিয়ে দে। থাকবে না যখন। দাদা হ্যাঁ যাবো হবে, হবে, হবে যা। এই পুরীতে থাকবে না তো, না পাঠিয়ে দিচ্ছি। পাঠিয়ে দে। জয় মা কালী, জয় মা কালী। কি ব্যাপার? ঘরে মাথায় জল না কালী বলে বলে আছিস? ওকে এক পুরী থেকে ওই পুরী পাঠাও, ভগবানের কাছে যাবে, থাকবে না এই পুরী। দূর বোকা, কে না কে একে ওই এই পুরী থেকে ওই পুরী। যেটা না থাকে। ধর ধর বের করুন। এখন ডাকাডাকি করবে তো কি আছে না আছে? জালে বের লেগে গেছে, খুলতে পারি না। আজকে কার মুখ দেখা এসছো?
আমি তো ভরসার মধ্যে রেখেছিলাম তোমার তোর বৌদির মুখ। পারে করো রে জালোর নন্দ যাবো আমি চম্পলা নগর পারে করো রে জালোয়ার নন্দ আমায় পানি করে দাও, আমি যাবো চম্পানি নগর। ওরা হয় ভূতনি আছে না ভূত নাই আছে কে জানি। আচ্ছা ভূত না ভূতনি তাহলে পরিচয়টা নিয়ে দেখ ভাই। না ভূতনি আছে না ভূত না আছে কে জানি। আমি এই গ্রামের কুলবধূ। আরে তুমি কে বললে? যদি ভূত হয় হ্যাঁ। তাহলে সৈন্যরা তো আসবে, আর যদি মানুষ হয় তাহলে মাঠ ফেলে এগুলো আসবে। হ্যাঁ। ভূত নাই মানুষ আছে। মানুষ আছে তো? হ্যাঁ। আছে তো? হ্যাঁ। বলে, হ্যাঁ গো, তুমি কে আছো গো? আমি এই গ্রামের কুলবধূ, আমি ওই পারে যাবো চম্পানি নগরী। ওপরে এপার থেকে ওপারে যাবা। হ্যাঁ ও দাদা, হ্যাঁ। এপার থেকে ওপারে চম্পলা নগর না কোথায় বললো দেখি। দেখো কুলবধূ, একটি কথা হলো আমরা দুই ভাই সারাদিন ধরে মাছ ধরছি। আমরা মানে আমাদের জাতিতে আমরা জেলে বংশ, মাছ ধরে খাই। জালের বেড় লেগে গেছে, বেড় খুঁজছে না। আমাদের এখন যাবার সময় নেই, তুমি যাও। আজকে জালের বেড়ে লেগেছে বলে তোমরা মাছ মারতে পারবি তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে আমি যদি তোমাদের সেই জালের বেড় খুলে দিই আমায় পার করে দেবে। জালে গাছ তুলে দেবা। হ্যাঁ তুলে দাও। খুলে দাও দেখি। এই মুহূর্তে একটিবার দেখতো তোমাদের ভাই, দেখতো। জালখানে ঝেড়ে দেখো। ইরি, আর এই কুলবধূ তন্ত্র মন্ত্র জানে না কি রে? তুমি কি দাদু দাদু জানো নাকি? মানুষ না ভূত নিয়ে আছে নাকি? কে জানি গো, তুমি মন্ত্র জানো? তবে বেশ আমায় পার করে দেবে। পার করে দেবো। তা একটা কথা বলবো, এমন কি কথা? সারাদিন থেকে কিছু খাইনি বুঝলাম। সারাদিন কিছু খাওনি? সারাদিন তবে বেশ আমি তোমাদের ভালো ভালো খাবার দেবো। ভালো ভালো খাওয়া। হ্যাঁ বলো তুমি কি খেতে চাও? দাদা আমি তাহলে খেয়ে দিই। তুই আগে খাবি না আমি আগে রে? আর আমি আগে খাই। আর তুই যখন ছোট ভাই তুই আগে খা। আমি দাদা খাইতে যাবো, দাদা দিবা। হ্যাঁ তোমায় তাই যাবো। নিচে যাবো, লোকাল থেকে নিচে নামবো। হ্যাঁ একবারে নিচে নেমে আসো। এবারে নিচে হাঁটু পেতে বসো এবং হাঁ করো। হা করবো। হ্যাঁ তাহলে কি কি খাইতে যাবো দিবা না? কি কি খাবে বলো? আমাকে দিবা লুচি, লুচি পুরি। লুচি আর পুচি তবে বেশ আর বকরির লাঠি গেলা দিও। ওগুলো লুচির লাঠি নয়, কি? ওগুলো বলে বর্তমানের ঠিকানা। হ্যাঁ এর মধ্যে বকরির লাঠি বলে রে। এই মুহূর্তে তুমি হাঁ করো। আর একটু কমাও, কমাও, কমাও বেশি আরো। আরে ভাই পেটটা ভরবো রে। পেট ভরবো। এই বাবু রে। আরে উঠে করিস না, হয়েছে উঠে করা। দাদা, এই যে তুই বানাইলো কাল থেকে খাইতে রেখে দাও তো। কেন? যখন খিদে লাগবে আবার পরে খেয়ে দেবো। একশো বাবা উঠে করে খাবি। আচ্ছা শোন। তবে তোমার উদর পূর্ণ হয়েছে। এবার বলো হ্যাঁ আমারও পেট ভরে যেত। তুমি কি খাবে? আমি আমি এই যে আমার অনেকদিন থেকে এই এলাকাটা পান্তা ভাত দিয়ে দাও। হ্যাঁ পান্তা ভাতে দিতে হবে রাজা। তবে বেশ একেবারে মৃত্তিকার উপরে বসো। হ্যাঁ, এই হ্যাঁ। মুহূর্তে তোমার উদর পূর্ণ করিয়ে দেবো। বসে বললাম। আমি বের করে দিচ্ছি, তুই আমার কাজে বুঝে দিচ্ছি বাড়ি আসলে খেয়ে দিলাম। আমার। আচ্ছা ঠিক আছে। উদর পূর্ণ হয়েছে। হ্যাঁ তাহলে আমরা যখন চলে এসেছি নৌকা নিয়ে, তাহলে আমাদের নৌকায় পা দাও, উঠে এসো। তবে বেশ চল। আসো আসো আসো। হ্যাঁ উঠে এসো। তোমাদের এই
জীর্ণ তরিখানা হ্যাঁ আজ স্বর্ণরূপে পরিণত হয়েছে। মানে সোনা এ আগুন নয়, এই থাম ভাই, এটা আগুন নয়, আমাদের পুরো নৌকাটা সোনায় পরিণত হয়ে গেছে। আমি নেবো না। সোনা তো আমরা নেবো না। কেন নিবি না তুই? একটা কথা আছে জানো, কে এটা? এটা হারুদা। হারুদার বউ চুন্নি, আর এদিকে আর বাবলুর বউ হলো চুন্নি, আর ইয়ারাও চুন্নি। কেন নিবি? নদীতে যাবে স্নান করতে। স্নান করতে, হ্যাঁ। একটু করে খুঁটরাবে, হ্যাঁ খুঁটরালে নাকের তোরা বানাবে আর পায়ের রথের বানিয়ে আমার লোক আসে নাকে তোলা বাঁধা। নাকের রথের পায়ের তোরা। তাহলে আমাদের এরকম সোনার নৌকা চাই না। কিন্তু ওই বেশি চুন্নি, ওই চুন্নি করবে, কেউ না করবে। আচ্ছা শোন, এরকম যখন চাই না, তো যেমন ছিল তেমন করে দাও। খুব করে দাও। তবে বেশ এই তুই আগের মতো পূর্ণরূপ হয়ে যা। দেখো তো আমাদের কালো নৌকা ছিল, কালো হ্যাঁ, হয়ে গেল। এসো হয়েছে এসো তবে বেশ চলো চলো। এবার আমার তাহ- পার করে দাও। তাহলে আমরা পার হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা যে মাছ পাইনি, তোমরা আজ সারাদিন মাছ পাওনি বলে না একটাও পাইনি। তবে আমি তোমাদের জলে মৎস্য ধরা পড়বে। তবে আমি তোমাদের যে মন্ত্র শিখিয়ে দেব, হ্যাঁ হ্যাঁ সেই মন্ত্র শ্রবণ করে এই জলের মধ্যে জালে ফেলবে। কেমন? এপারে না ওপারে গিয়ে ফেলি তাহলে। আগে বলে তো চলো, সেই মন্ত্র নদীর মাছে ফেলবে। আচ্ছা আচ্ছা, ওই নদীর মাঝখানে গিয়ে জাল ফেলতে হবে। আগে ঠিক আছে, চলো। তাহলে চল নদীর মাঝখানে যাই। ওহো, ওই আমার ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি আমার। পাইনি। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি আমার। ভরা গাঙে ঝড় উঠেছে, তাই কাঁপে তরি। হ্যাঁ, আমরা মাঝখানে চলে এসেছি, তুমি জাল ফেলি। তবে বেশ আমরা বেঁধে দিয়েছি, বেঁধে দিয়েছি। বেঁধে দিয়েছি? এইবারে তোমরা সেই মহামন্ত্র দ্বারা জলের মাঝে কি যেন মন্ত্র খানা বললে? বলো, বলো। যখন এই ডালখানা ফেলবে, হ্যাঁ। তখন স্মরণ করবে জয় মা মনসা দেবী। কি বললে রে ভাই? এটা মন্ত্র কোনো ব্যাপারই না। কি কি হবে বলো তো? জয় মা মনসা দেবীর জয়। একটা পারবো। বল দেখি। জয় জয় মা মনসা। মনকষাকষি নয়, তাহলে? মনসা দেবী। আর মন্ত্র নাই? জয় মা মনসা দেবীর জয়। এটা বানাই না, আর কি আছে? আরে ওইটা নয়, জয় মা মনসা দেবী। তুমি পাশে থাকা কেন বলছো? আমি পারবো তো? বলো। আর বলো। তবে বেশ আরেকটি মন্ত্র হলো জয় পদ্মাবতীর এটা জয়। আমি পারিব, 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 পারিব। হ্যাঁ? পারবি যখন বল। কি বললা? জয় পদ্মাবতীর জয়। জয় জয় মা পোতায় আর পুতি। বুঝি গাঁদা কথাটা। পদ্মাবতী, সেই বাক্য বলিনি, পদ্মাবতী। পদ্মাবতীর জয়। আরেকটা কি? জয় বিশ্বহরির জয়। এটা বলবি? এটা বলো। কি বললো? চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। আচ্ছা চ্যালেঞ্জ বল। জয় জয় মা বিশের হারি। একটা মারবো। জয় মা বিশ্বের হারি বললো এই তো বললো। না, বললো জয় মা বিশ্বহরি। এটা বললা? হ্যাঁ, তাহলে আমি বলবো তুই থুতু দিবি আর জাল ফেলবো, খাওয়া তবে দেবো। বেশ এই জালে ফেলো। জয় জয় মনসা পদ্মা বিশ্বহরি কি জয়। ভাই, এই আসছে না রে? বড় মাছ, বড় মাছ। যাই যাই, ঢুকতে, ঢুকতে, ঢুকতে। টেনে রাখো। দেখ, 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 দেখ। ধর, ধর, ধর। আয়, 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 আয়। দেখ, দেখ, কি উঠেছে, দেখ। আমার
মাছ উঠেছে না কি উঠেছে এটা কি ঝাড় 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 মেরেছিস মেরেছিস আর দাঁড়া দাঁড়া ধর মাছ মরে গেলে কি গো কি একটা নোংরা জিনিস পায়খানা করা বদলা উঠেছে একটা ওইখানে বদনা নয়, তাহলে সেগুলো ঘর। একটি বারে মেজে দেখো সেই বাড়ি দিয়ে। আরে ঘরটা মেজে রাখতে ঘরটা মেজে রাখ সোনার ঘর এগুলো স্বর্ণ ঘর। স্বর্ণ ঘর নিয়ে কি করবো আমাদের মাছ দরকার এই স্বর্ণ ঘরটি কি করবে হ্যাঁ আমি তোমাদের বলে দেব। সেই ঘরখানি তোমাদের তরির সেই মাথার উপরে রেখে দাও, হ্যাঁ আর একটু বারে জালে ফেলো। জাল ফেলবো জয় 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 মনসা পদ্মা বিশ্ব হরি কি জয় ভাই এবার মানে মাছ উঠেছে রে ধর 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 ধরছিস ধর 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 পেয়েছিস কি মাছ এটা রে বাপরে সোনার মতো চকচক করছে মাছটা নাকি ভালো। এই মাছখানের নাম হলো সুবর্ণের খয়রা। সুবর্ণের খয়রা এই মাছ হলো বহু মূল্যবান। তাহলে কি করবো এটা তোমাদের যে ঘর উঠেছে হ্যাঁ সে এক নতুন দেবী আবির্ভূত হয়েছে ধরার বুকে। হ্যাঁ সেই দেবীর ঘর, আচ্ছা সেই ঘটের মাঝে যে পুজো করে সেই দেবী তাদের কি করে জানো? কি করে সেই দেবী যারা এক মনে পুজো অর্চনা করে হ্যাঁ নীল বস্ত্রকে বস্ত্র দেয়, নিত্যদিকে ধন দেয়, হ্যাঁ চক্ষু ধরে অন্ধ দেয়, আর ধরার বুকে সচক্ষু প্রমাণ রয়েছে এই দেবী। আর যে মৎস্যখানে উঠেছে সেই মৎস্য নগরী নগরী বিক্রি করে সেই দেবীর তোমরা পুজো করবে। দেখবে তোমাদের মঙ্গল হবে, তোমাদের দুঃখ সম্মোচন হবে, সেই জরাজীর্ণ কুঠিরে তোমাদের অট্টালিকায় পরিণত হবে। আচ্ছা মানলাম মানলাম ওই স্বর্ণ ঘর বাড়ি আমরা বাড়িতে গিয়ে নিয়ে গিয়ে পুজো করবো পুজো করে ওই মাছটা বিক্রি করে টাকা পয়সা হবে সেটা দিয়ে পুজো করবো তা পুজো করতে কি কি লাগে ওটা তো আমাদের জানা নাই এই দেবীর পুজো করলে ধান দুব্বা দুধ খই হ্যাঁ কলা ইত্যাদি ভোগ বাতাস দিয়ে পুজো করতে হয়। আচ্ছা। এবং 5 গ্রামে ভিক্ষা করি তবেই দেবীর পুজো করতে হয়। আচ্ছা 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 প্রচুর পাতাতে করে সিঁদুর দিয়ে সেই দেবীর পুজো করতে হয়। তাহলে মানে আমাদের ওই তাল পাতার করে ঘর অট্টালিকা হয়ে যাবে ধীরে ধীরে দেখবে তোমাদের আয় ব্যয় ক্ষমতা দ্বিগুণ হবে, ধীরে ধীরে ধনবান হবে তোমরা। আচ্ছা দেখি যদি হয়ে থাকে তা আমাদের কি নাকি ভাই তাহলে আমরা তাহলে কি করব তবে বেশ তোমরা এই মুহূর্তে ছুটে যাও তোমাদের নিজের গৃহের মাঝারে। ওই যে দেখো ওই পথে দেখো তোমাদের গৃহ দেখা যায়। এই মুহূর্তে আমি চলে যাব নিজের সন্ধান। কি ব্যাপার কোথায় যাবো গো? এখানেই তো ছিল আমি মনে করলাম আলমারি ভরে রাখবো। হ্যাঁ এটা মানে কোনো দেবী টেবি ছিল মনে হয় এই যাবি? তাহলে শোন করবো কত দূরে ব্যাপার জানি না আমার স্বামীটাকে কত দূরে গেছে মাছ ধরতে। মাছটা তো বিক্রি করবো তোর বৌদিতে এখনো কিছু খাবার নিয়ে আসলো না ও খাবো না চলো। মাছ বিক্রি করবো? খাই না যাবো। দাঁড়া দাঁড়া কইলে কইবো ভরসা মা আমরা এই আছি বসে আছি তোমার কাছে করবো কত দূরে আরে এই তো এখানে আরে ভরসার মা ভরসার মা। আর এই যে চলে এসছে এই তো আমি চলে এসেছি। এত দূরে মাছ ধরতে এসেছো? হ্যাঁ হ্যাঁ এই শোনো, বাপরে বলি ধর 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 খাওয়ালে না। উরি বাপরে বাপরে রাখো রাখো রাখো। কি
কিরে ভাই আস্তে আগে আস্তে খায়া আস্তে দাও। আস্তে আচ্ছা খাচ্ছি আগে খায়া দাও না গো, খায়া দাও। আচ্ছা নে নে খা আস্তে আস্তে ওই রাক্ষস তোরা ওইভাবে খায় আরে আস্তে আস্তে খা তো, খাবারটা দূরে চলে যাচ্ছে না, আস্তে আস্তে খা। আরে দাঁড়া শোন ওঠ ওঠ এদিকে আয় ওঠ খাওয়া পেয়ে ভুলে গেলি ওই যে সুবর্ণের খয়লা যে মাছটা উঠেছে ওটা তোর বৌদি আর তুই গিয়ে বিক্রি করতে যা বাজারে ওই কোথায় যাচ্ছিস? আর কি হবে নামে না, নামে না। এদিকে আয় এদিকে আয়। মাছটা বিক্রি করে আয় তাড়াতাড়ি আর আমি ততক্ষণে তাল পাতার পুরো ঘরটা ভালো করে পরিষ্কার করি কেমন আরে কি বল? বলছি হ্যাঁ গো একটা দামি মূল্যবান মাছ পেয়েছি এই মাছটা পূর্ব পাড়া উত্তর পাড়া দক্ষিণ পাড়া পশ্চিম পাড়া সব পাড়ায় গিয়ে বিক্রি করে আসো এই মাছটা হ্যাঁ হ্যাঁ সোনা মা, সোনা। আর ততক্ষণ আমি ঘর বাড়ির সাথে মানে রেডি করছি কেমন আচ্ছা তাড়াতাড়ি যাও বিক্রি করে আসো তাই তো আমার সাথে মাছ পেয়েছি সমুদ্রের খানা সকালে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো আর মাছ বিক্রি করে টাকা করে সব পয়সা কাছে এসে লাগে। ও তোমরা মাছ নেবে গো বউ বেটিরা, আমার স্বামী মাছ মেরেছে শুভঙ্গের খানা, তোমরা মাছ নেবে গো। ও তোমরা মাছ নেবে গো বেটিরা, আমার স্বামী মাছ ধরেছে সুবঙ্গের খয়রা, তোমরা মাছ নেবে গো। আরে ওই পাড়াতে যাবো না, পাখিতে মাছ দেবো না। আরে ওই পাড়াতে যাবো না, পাখিতে মাছ দেবো না। আরে মানা করেছে আমার স্বামী, তোমরা মাছ নেবে গো বেটিরা, আমার স্বামী মাছ ধরেছে সুবঙ্গের খয়রা, তোমরা মাছ নেবে গো। ও তোমরা মাছ নেবে গো বেটিরা, আমার স্বামী মাছ ধরেছে সুবঙ্গের খয়রা, তোমরা মাছ নেবে গো। আরে ওই পাড়াতে যাবো না, ওই মাছকে মাছ দেবো না। আরে ওই পাড়াতে যাবো না, মাছকে মাছ দেবো না। আবার মানা করেছে আমার স্বামী, তোমরা মাছ নেবে গো বউ বেটিরা, আমার স্বামী মাছ ধরেছে সুবঙ্গের খয়রা, তোমরা মাছ নেবে গো। এই পয়সা দিয়ে তোর পুজো হবে? কেন হবে না? পুজো দিতে কি কি লাগে বলতো? ওই যে কলা, মূলা না, মূলা না, মূলা না, কলা, হ্যাঁ মধু, কদু, কদু না, কদু না, তাহলে এই কচুর পাতা, খই, দুধ, বাতাসা। ওই দেবী কচুর পাতা দিয়ে সন্তুষ্ট? আটটি কচুর পাতা লাগবে। তাই হ্যাঁ। আচ্ছা বেশ এই বলি- দেখ, আয়োজন করেছি। এগো পুজোয় বসো ফুল 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 কই? হ্যাঁ গে মাসি, ফুল দে না গে। চল চল পূজা করি নাকি?
পিছন দিকে করে এদিকে পূজা করবো। তাহলে পুজো শুরু করি, তাই না? ওই আমি পূজা করি মা, তোমার যুগল চরণে, জয় জয় মনসা মায়ের, জয় জয় মা, জয় 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 মা। আজ তোমাদের পুজোয় সন্তুষ্ট হইয়াছে। সত্যি বলো আজ কি বর চাও? বর? তুই কিছু বর চাইবি? তাহলে পুরুষ মানুষ কেমন করে বল দেবো? আরে ওই বর আমি নয়, বল কি করবো? ওই বর নয়, তাহলে ওই দেবী। আমরা কি চাইছি? আমরা যেন আমাদের বাড়ি যেন সে হয়, আমাদের যেন ধন সম্পত্তি থাকে, তাই চাইছি। ওগো মা, আমি তোমার কাছে আশীর্বাদ চাইছি, তোমার জল ছাড়া যেন আমরা কোনোদিনও না হয় মা। আর আমার আপনার কাছে বল চাইছি, আমরা যে এই গরিব রয়েছি, এই গরিব থেকে যেন আমরা ধনী হয়ে যায়। তবে বেশ, সেটা বলে দিলাম তোমায়। আর একটি বলে দিলাম তোমাদের মৎস্য মারা গাছ। তাই যতই কুয়াশা হোক না কেন, যত ঠান্ডা হোক না কেন, তোমাদের শরীরে কখনো জলের পরশ লাগবে না, তোমাদের সেই শরীরে ঠান্ডা লাগবে না। তোমরা যতই কুয়াশার দিনে মৎস্য, তোমাদের সেই সহ্য ক্ষমতা অঙ্গের মাঝারে দিলাম। বেশ জননী, আমাদের প্রণামটুকু গ্রহণ করুন। যার অগ্রে একটি কথা বলি, তোমাদের নিকটে কেউ যদি এই ঘটবাড়ি চাইতে আসে, খুশি মনে প্রদান করিবে তাদের, বেশ এবং জননী, পুজোর নিয়ম বলে দেবে। বেশ জননী, আমাদের এই হতভাগের প্রণামটুকু আপনি গ্রহণ করুন মা। আয়ুষ্মানে ভাব। এ ভাই, দেখছিস আমাদের বাড়িতে সত্যি তো বড় লোক হয়ে গেলাম। এত বড় বাড়ি,
দেখেছিস কত বড় বাড়ি হয়ে গেল আমাদের। বাপরে, এটা কি দিল? এটা ওটা লাইট। ওটাও লাইট? হ্যাঁ ওটাও লাইট। বাপরে, এখন তাহলে আমাদের মানে কি বলবো, আমাদের এখন আর এখন মাছ ধরতে হবে না। এখন আমাদের স্টাইল বেড়ে গেল। স্টাইল? স্টাইল ওটা আবার কি? কেন? এখন আমরা এই যে শোন, যখন বড় লোক হয়ে গেছি, হ্যাঁ, তুই কোথায় ঘুরতে যাবি না যা, আমি এখন বিউটি পার্লারে যাচ্ছি। বড় লোক হতে না হতে বলে বিউটি পার্লার যাবি? তো কোথায় যাবো? এলাকায় বলে যে বড় লোক, ছোট লোক যদি বড় লোক হয় তো নিচে পা থাকে না, বড় লোক নাহলে হয়ে আছে, তো এখনই বিউটি পার্লার যেতে হবে। বড় লোক হয়েছি, বড় লোকের মতো দেখতে হবে তো। মাকে পূজা